কেন চলে গেলি বলতো দাদা? জানিস জানিস প্রতিদিন এই এই তেঁতুল পাতায় ভাই বোনেদের ইউনিটি দেখে যখন যখন আনন্দে মনটা ভরে যায় না, যখন দেখি যে যে প্রত্যেকে সব ভাই বোনেরা তাদের মেজদা ভাইয়ের পাশে এক একটা স্ট্রং পিলারের মতো দাঁড়িয়ে আছে, তখন না নিজেকে খুব ঠাই নাড়া মনে হয় রে। মনে হয় আমার কেউ থেকেও নেই। কেন চলে গেলি রে দাদা? কেন চলে গেলি? এটা ঝিল্লির বড় বেলার ছবি। ঝিল্লি এখন যদি একবার হাঁক দিই না, এখানে সবাই এসে জড়ো হয়ে যাবে, আর তারপর শুরু হবে গণধোলাই। ও মাই গুডনেস, কি দেখছি আমি? আপনি একজন বিশ্বাসঘাতক। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনি যে কোনো এক্সটেন্ড অব্দি যেতে পারেন, আর সেটা আজকে আমি হাতে নাতে প্রমাণও পেয়ে গেলাম। এই হাততালিটাই দিয়েছিলেন না মিস্টার সিংহরার মুখের সামনে, আজ আমি সেটা শোধবোধ করে নিলাম। কোনো দিন যদি কোনো খারাপ, কোনো বেআইনি কাজ আপনাকে আমি করতে দেখেছি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মানে চোখের সামনে আমার বোন ছিল, অথচ আমি চিনতে পারলাম না। এ তো পুরো দুরূপের তাস, খেলা তো মানে আমারই হাতে। ও ঋষিরাজ সিংহ রয়, ইউ লস্ট দ্য গেম মাই ফ্রেন্ড। জ্যাকপট। আর তো কোনো কনফিউশনই রইল না। ঝিল্লি যাচ্ছে ব্রাদার এন্ড সিস্টার্স। ও মাই গড! খেয়ালি, তুমি তো রাবড়িস বানাবে ভেবেছিলি, এ তো কুলফিস হয়ে গেল। ঝিল্লি যাচ্ছে ভাই বোন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এইবার তার মানে শিবরাত্রির রাতে তোলা ছবিটা বেশি করে কাজে লাগবে। আমার তো প্রচন্ড নাচতে ইচ্ছে করছে, কিন্তু নাচতেও তো পারছি না। ঠিক আছে বাবা, এখানে যা জানার সব জানা হয়ে গেছে, এখন আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। অ্যাটম বোম রেডি, শুধু তেঁতুল পাতাসে গিয়ে ফাটানোর পালা। তুম পাটাস ডম। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।